Good morning, Mayor. Good morning. Good morning to all of my family members. তো এখন 8টা বাজে, আমরা এবারে বেরোবো বসিরহাট। দাদাই গুড মর্নিং। কোথায় যাচ্ছে দাদা? আমরা কোথায় যাচ্ছি? পিকনিকে। কোথায় পিকনিকটা হচ্ছে? নদীর ধারে, ইচ্ছামতি নদীর ধারে বসিরহাট। কল্যাণী যাচ্ছ? গুড মর্নিং। কল্যাণী বলো, আমাদের পরিবারের সঙ্গে কতদিন যুক্ত? এই প্রায় 4 বছর হতে চললো। 4 বছর হতে চললো। নাম বলে দাও। কল্যাণী হালদার। কল্যাণী হালদার। 4 বছর হতে চললো ইনসাইড আউটের সঙ্গে আমি যুক্ত আছো। এবং ভূমিক জেলা ইনসাইড আউট সেন্সেশন সবাই আমাদের সঙ্গে থেকে তোমার আশা করি কাটিয়ে গেলাম না, কাটাবো, কাটাচ্ছি, আরো কাটাবো। হ্যাঁ, ইচ্ছা আছে। চলো। গুড মর্নিং ইনসাইড আউটের ম্যাডাম। ভৌমিক পরিবারের সঙ্গে কত বছর হলো কাটালে? 2017 থেকে শুরু। আচ্ছা, অভিজ্ঞতা ভৌমিক পরিবারকে কেমন লাগে বলো? আজকে সবারই ফিডব্যাক নেবো। ভৌমিক পরিবার তো খুবই ভালো। খুবই ভালো। এখন ভৌমিক পরিবারের মধ্যে পড়ে গেছো এখন, আর এই পরিবারকে সব সমবেত ভাবে নিয়ে এগিয়ে যাওয়ার দায়িত্বটাও তোমার ঘাড়েই পড়ছে। কাউকে বাদ দিলে হবে না, খারাপ ভালো সবকিছু নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সবাইকে নিয়ে, তাই তো? না, এখন তো ওই জন্য তো বললাম যে এর পরের ডিউটিটা তোমার। এতদিন কাটালে, এইবারে এই পরিবারকে সমবেত ভাবে নিয়ে এগিয়ে যেতে হবে, কাউকে বাদ দিলে হবে না। চলো, এই যে বেটা, ঠিক আছে, চলো। কল্যাণীর ফিডব্যাক নিয়ে নিয়েছি, আজকে সব কটার ফিডব্যাক নেবো আমি। আসছে, হ্যাঁ বাস আসছে, চলে এসছে মনে হয়। আমরা গিয়ে নিচে দেখি, মনে হয় চলে আসবে। চলে এসছে তোমাকে, চলে এসছে না? তাহলে আমরা কেন এলাম? সুভদ্রাম চলে এসছে। দুই দাদা বেরিয়ে পড়লাম। চল আমরা এসে হেঁটে চলে আসি। এই দাদা, এটা কে? এটা কে? আছো কেমন? ইয়ে গই ওই, আচ্ছা গাই। এই যে বই। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন করব। নাম আর আমাদের পরিবারের সঙ্গে কতদিন ধরে যুক্ত, আর ফিডব্যাক। ফিডব্যাকটা এখন মানে এখনো ফিডব্যাক মানে পারিবারিক। ফ্যামিলি মেম্বার ধরে কি সবাই আমাদের সঙ্গে যুক্ত যারা আছে সেগুলোর একটা লিস্ট করে নেবো। শুরু হবে আমাদের ম্যানেজার বাবু। নাম বলো? রোহিত। 3.5 বছর পরে। তাহলে তার ফিডব্যাক দরকার। ওয়ান লাইনার আনসার। তুমি হচ্ছে ক্লাসের ওই স্টুডেন্ট, আমিও তাই। আচ্ছা, ও যা বলে দিয়েছে, এখানে তো নাম বলতে হবে, নামটা বলতে হবে। পোদ্দার ফ্যামিলি। তুমি টোকা ছেড়ে বেরোতে পারছো না। আর এই যে ওর হয়ে গেছে ফিডব্যাক। বলো তোমার ফিডব্যাক। হ্যাঁ, কি ফিডব্যাক বলবো? কতদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত? 2 বছর ধরে যুক্ত। কেমন লাগে? ঠিক আছে, বলো জামাই। নাম বলো আগে। শুভঙ্কর। হ্যালো, হ্যাঁ শুভঙ্কর ওরফে জামাই বলে। আচ্ছা, আমরা যুক্ত হয়েছি ইউন ফ্যামিলিতে। আচ্ছা, দেখো দুটো বাস আছে। আমরা এটা 24শে মার্চ। 24শে মার্চ। আমি তো মানে চাইল্ডহুড একদম এন্ড ফরএভার।
ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। আর রোহিত হয়ে গেছে নাম বলো 1 year and continue কল্যাণী হয়ে গেছে এই গুলফি দিব এই গুলফি আর কুলপিঠটা তো আমি জানি আমি যেদিন আনতে যাই সেদিন আমি থাকতে পারি না আমি বাড়ি চলে গেলাম ওদেরকে বললাম তোমরা নিয়ে এসো চলো কুলপি দাদা ও কুলপি দাদা কেমন লাগছে আমাদের ফ্যামিলির সঙ্গে ভালো আছো তো হ্যাঁ ও বাবা দেখো সাবধান তুমি বলো যুক্ত হয়ে তুমি বলো ভৌমি ফ্যামিলি শুরু করে কেমন লাগছে না ভৌমিক ফ্যামিলি মানে ভৌমিক মিলা নয় ভৌমিক ফ্যামিলিটা অনেক আগে হ্যাঁ সেইটা থেকে এসে ভৌমিক যেহেতু তোমরা সবাই এইসবের মধ্যে যুক্ত হলে বলে আমিও তোমাদের সঙ্গে যুক্ত হয়ে গেলাম যার জন্য আমার ক্যামেরা করা এবং এই বয়সে এসে নতুন করে ছুটু ছুটু করে যেটুকু পারি নিজেই করি আমি আমার মতন করে করি এবং চেষ্টা করি তোমাদের যেন কোনো রকম বিড়ম্বনায় না পড়া আমার জন্য কখনো কখনো ভুল হয়ে যায় সে তো থাকবেই মানুষ মাত্রই ভুল হবে একটু পরে গাড়ি যাই হোক তোমাকে দেখে শেখে সবাই বলে তোমার শ্বশুর মশাইয়ের মতো করে জীবনটা উপভোগ করতে শিখতে লাগে তবে আমার এই যে ট্রিপটা যেটা চিন্তা ভাবনার মধ্যে ছিল গাড়িটা নেওয়ার পর থেকে আমি ভেবেছিলাম যে হয়তো গাড়িটা একটু চাপ হয়ে গেছিল আমার কোনো ওইখানে তারপরে আমি ভাবলাম যে হয়তো এটাই আমার নতুন লাইফ দিতে পারে আর যার জন্য প্রথম ট্রিপ আমি ব্যাঙ্গালোর করি এটাই একবার নিজের চিন্তা ভাবনা থেকে আমি বের করেছি এটা এরপরে দেখি 26 সালের টার্গেট আছে 1 লাখ কভার করবো রান করবো 26-এ 1 লাখ চেষ্টা করে তুমি যদি যাও একদম 100% আমি যাবো ও লাদাখ কাশ্মীর কন্যাকুমারী সব হচ্ছে সল্টলেক তোমার এখানে আমার ড্রাইভার নিতে হবে না চলো কি বলছিস গাড়ি আমার আর তুই যাবি টাকা খাওয়ার ব্যবস্থা করবে করবে এবং থাকে যাওয়া সবাই যাবে বলছে এক্সপেন্সিভ নয় আমাদের তোর কেমন লাগছে তোমার পিকনিকে কেমন লাগছে এর ফিডব্যাক দিলে ও দাদা ভালো লাগছে ভালো আইসক্রিম খাবো ভাই দাদাইকে পেয়ে কেমন লাগে তোমার দাদাইকে কেমন লাগে আরে বসো ওইখানে বসতে হবে ওখানে বসতে ও আরো পেছনে দাদাই তো দাদাই পেছনে গুড বয় এবার তুমি বলো তোমার কেমন লাগছে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে একটু দারুণ দারুণ করে তো দারুণ 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 এখন করবে না খাওয়া দাওয়ার পর ও খাওয়া ছাড়া দারুণ কিছু বলবে কি অবস্থা ওরে বাবারে স্যার চলছে স্যার এই ছবিতে রিভার যারা বোটে যাবো দাদা এসিটা চালাও সেই জন্য তো বলছি আমরা এবারে অফ রোডে ঢুকে গেলাম কড়া বাগান আম বাগানের ভিতর দিয়ে ভাই এই রাস্তায় বাস ঢুকে গেল বাস ঢুকবে না কেন ভালো রাস্তা আছে আরে বাড়ি আছে পাশে পাশে বাড়িগুলো দেখো আরে বাড়ি থাকলে বলে বাস ঢুকে আরে কি জায়গা রাস্তাটা চড়া আছে চড়া আছে আরে বাস এখন লরি হয়ে গেছে এরকম চাষ দেখো চাষ এটা দেখুন বেগুন এই দেখো বাঁধাকপি এই দেখো বাঁধাকপি কলা বাঁধাকপি দেখো বাঁধাকপিগুলো দেখো দেখলাম
না নৌকাতে উঠবো, ওঠাবে ওই নৌকাটা দিয়ে দেবে। চলে এসছি, আর বেশি দূর নেই। Ghost travels can travel this far. এই 3 ঘন্টা এবার চলে এসছে, আর চিন্তা নাই। দাদা কেমন লাগছে? দাদাই দারুণ কথা দিয়ে দিল তো। এই জায়গা কোন দিয়ে নামছি দেখ এবার। বাবা এই কি নামছি দেখ রাস্তায়। এই যে সব আসছে, আর এদিকে ওই যে বাস, ওই আগে পিকনিকের স্পট, ওই যে ইচ্ছামতি নদী। আমরা পৌঁছে গেলাম পিকনিক স্পট ইচ্ছামতি নদী। খাবার জল, খেজুরের রস খেজুরের রস, খাবার জল আছে? আছে, খাবার জলটা দাও আগে। জলটা ওই সাইডে আছে। জলের বোতল কই? খাবার জল, খাবার জলের বোতল দাও। ওই রবি কই? এই যে ঠিক আছে, রবির বাসায় চলে এলাম। রবির মেয়ে, বলো নাম বলো। ইভানা পারভিন। আচ্ছা, দাদার নাম কি? তহিদ মন্ডল। ওখানে পিকনিকে চলে যাবে? তুমি যাবে তো? আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা আচ্ছা। তোমাদের নাকি আবার সব ভাগে ভাগে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক তো জায়গা, 4 বিঘা জায়গা, 4 ঘর, 4 ভাই করেছে। ওইদিকে পুকুর আছে, বাঁশ, ওইদিকে একটা আছে না? চলো দেখে দেখি। রবির এটা ব্যক্তিগত পুকুর, এটা বাঁধিয়ে রেখেছে, মাছ নিশ্চয় আছে। আর এরা 4 ভাই বললো, 4 ভাই, 4টে বাড়ি, জগজগে বাড়ি। বলো নাম বলো। হ্যাঁ, সুজাতা কি? সুজাতা সাহা। আমাদের ফ্যামিলির সঙ্গে কতদিন হলো? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। তবে থেকে তুমি আছো, বেশ। আর থাকবেও, তাই তো? এই যে বাইক বাহিনী, বাইক বাহিনী এদিকে চলে এসো, তোমরা না এলে জমছে না। বাইক বাহিনী না, গাড়ি নিয়ে এসছো? এই যে বাইক বাহিনী ম্যাডাম, ম্যাডাম, বাইক বাহিনী ম্যাডাম। তাহলে এই রে, তাহলে তো গন্ডগোল করে ফেললে। এটা কি চিংড়ি বললে? হন্যে চিংড়ি, হন্যে ঘেরে খুব সুস্বাদু, হালকা। নদীর 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 না, ঘেরে।
ভালো লাগছে তো? এই যে ইচ্ছামতি নদী, ওই যে পশ্চিমে অস্ত হয়ে যাচ্ছে। পুরোনো গান ক্লান্ত হয়ে পড়েছে। দেরি করে লাভ নেই। হ্যাঁ হয়ে গেছে খাওয়া। ইউনিট যোগ হবে। ওই যে টাওয়ারটা দেখছো না, ওখানে তুলে দিল। বেশি পাই গেলে তোমাকে বাচ্চাটা ছেড়ে দেবো, কিন্তু ওকে দিল তাই। পোদ্দার বাবু সং হ্যাঁ, গোপাল হাজবেন্ড আমাদেরকে সার্ভ করলো। আরে তোমরা খাবে না? যাও যাও যাও, আচ্ছা ইচ্ছা খাও, যাও। 5:35। এই যে আমরা ইচ্ছামতি নদীর তীরে। হ্যাঁ কি বলছো? আমি তো রেডি। হ্যাঁ রাহুলকে আমি পাঠিয়ে দিলাম তো, রেস্ট নিতে বললাম। চলো এই সুন্দর ভিউটা একটু নেবো না ক্যামেরাতে। হ্যাঁ এই যে মাহান্টু, এই যে গোপাল কবে আসবে? সাহেবকে বলতে হবে নাকি পোদ্দারকে? এই যে পোদ্দার সাহেব, এই যে গোপামাকে কবে নিয়ে আসবে? হ্যাঁ না না, কল্যাণী বাড়িতে আমি যাবো। এইবারে যেতে পারলাম না। আর এই যে মেয়েটির নাম কি জানি, সাউথে কি? ইমন। সাউথে স্টাফ তো নাকি? ঠিক আছে ধরো
আমি আনারই লোক। এই যে বাইক বাহিনী, এটা আমার বহু পুরনো ফ্রেম, বাইক বাহিনী। চলো চলো হ্যাঁ, সবাই মিলে যাবো তো। হ্যাঁ হ্যাঁ ঝুলন্ত মুরগি। হ্যাঁ, উড়ন্ত মুরগি, দুরন্ত ঝোল। মানে পিকনিকের নাম হচ্ছে উড়ন্ত মুরগির দুরন্ত ঝোল। হ্যাঁ হ্যাঁ, সেই মুরগিটা গাছে থাকে। হ্যাঁ হ্যাঁ, দেখি সেই পরিবেশটা আবার যদি তৈরি করতে পারি। আমার যে গুরুদেব ছিল সঞ্জয় জয়সওয়াল, মানে আমার অ্যাডভোকেট ছিল, আমার সিনিয়র 8-10 বছরের। আমি কিন্তু ওই টাইমটাতে আমার যত মানে কলিগ ছিল সব কিন্তু সিনিয়র। দুটো মানে অ্যাডভোকেট ছিল, তারা চলে গেছে। 3টে এসএম ছিল। শ্যামসুন্দর কোনার যে চেয়ারম্যান ছিল, এক্স চেয়ারম্যান, সে আমাদের তাসের ঠ্যাক ছিল। আমি তার জুনিয়র ছিলাম। সেই থেকে আমি সুযোগ পেয়েছিলাম আমার কপাল গুনে। আমাকে সম্মান করে উড়ন্ত মুরগিটা দেয়নি, ওই যে উকিল বাবুকে সম্মান করে সেই আদিবাসী ভদ্রলোক, সে কিন্তু মুরগিটা রাখতো, নিয়ে একটা দুটো যা লাগতো সেই নিজে ঘাড়ে করে নিয়ে এসে নদীর পাড়ে, ইচ্ছামতি নদী তো না, এটা কোপাই নদী, কোপাই নদীর তীরে কাঠ জ্বালিয়ে রান্না করে আমাদের মানে প্রভুর সেবা করতো, ওর প্রভুর। আমি পারিষদ বর্গে আমি ছিলাম, আমিও তার প্রসাদ পেতাম। কি ওকে, একদম একদম সবাই মিলে এবার যাও। যাই হোক, ওইটা করতে পারবো কিনা জানি না। তবে উড়ন্ত ব্রয়লারের চলতে আমি, ওটা তো আমার ক্যাপাসিটির মধ্যে আছে। যে তুমি যদি মনে করো আমি ফার্মে গিয়ে রান্না করে খাওয়াবো, মানে সেটা হবে। নদীর ধারে সব করে দেবো, মুরগির গাড়িতে যাব তাও হবে। শুধু একবার পারমিশন দাও, আমি শান্তিনিকেতনে দিলে হ্যাঁ হ্যাঁ, পারমিশন দাও, আমি করে দিচ্ছি। শান্তিনিকেতন কোথায় থাকো তুমি? আমি থাকি ওই কোপাই নদীর ওদিকটাই থাকি, কিন্তু এখন কিছু নেই, মানে আমি টোটালটা কলকাতায় চলে এসেছি। না সে ঠিক আছে, ওইদিকে বড় হয়ে চলি। যে ব্রিজটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওখানটায় একটা বাড়ির মতো। বেশ ঠিক আছে, চলো চলো চলো, একদম চাঙ্গা। এই শুধু টেনশন করে আমি না না, দেরি হোক না, আমার কোনো অসুবিধা। খাবার মানে এই টুকটাক করে খেতে খেতে না, এরপরে শুধু জল খাবো আর রাস্তাতে যাবো। এই একটা ডিউটি আছে, ব্লগটাকে আপলোড করবো আস্তে আস্তে, তারপরে একবারে। এই যে কেমন দিয়েছি, ভালো। এই যে মারে এটা কি ঠিক আছে, হাসি কল্যাণী, চললাম। দাদাই চলো, দাদাই উড়িয়ে বাবা, বোলপুরে যাবে। আমরা বোলপুর চলে যাচ্ছি। ছবি দেখো, ওই যে মিন্টু দাদুর সঙ্গে যাও, মিন্টু দাদুর সঙ্গে যাও। নিউটন যাবো তো, হ্যাঁ আপনি কোথায় যাবেন? যাবো না, কে যাবে? আচ্ছা আচ্ছা, ওই দেখো কুলপি দাদা আসছে, ওই দেখো কুলপি দাদা। হ্যাঁ বেশ বেশ, আমি এগিয়ে গেলাম। উঠবি এই মিন্টু, ইয়ে আসি, চলো। হ্যাঁ চলো 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 চলো, না আর বল না, আর বল না, চলো। ঘুরতে হয়েছে 8:10, এই মাত্র ব্লগটাকে আপলোড করলাম। কল্যাণী এক্সপ্রেস হয়ে আমরা পেয়ে গেছি, এখান থেকে 8 কিলোমিটার কল্যাণী। ব্যাস, ঝাঁ চোখে বাজাবো বাজাবো। হাই, ঠিক আছে, শরীর ঠিক আছে? কেমন লাগলো? সাধারণ অসাধারণ। খাওয়া দাওয়া খেতে পারলাম না, দুর্দান্ত। বাবা 9:14 আমাদের বোলপুর 2 ঘন্টা 32 মিনিট, মানে 107 কিলোমিটার রাস্তা পৌঁছাচ্ছি আমরা। 11টা কত দেখা যাচ্ছে, 46 না, 11টা 46। একটু মুড়ি নিয়ে নিলাম, শুকনো মুড়ি, হালকা একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সেও ভাজি। তো
অবেলা হয়ে গেল বলে ভাত তো সেরকম খাওয়া হয়নি, ওই নাড়াচাড়া করলাম। তারপরে যখন খিদে লেগেছে, এখানে তো আর এত রাতে তো আর কিছু পাওয়ার মতন নাই, নিয়ে বললাম দাঁড় করা এখানে রাস্তার উপরে দোকান তোলাম, মুড়ি সেও ভাজা, পেঁয়াজ। আর আমরা যাচ্ছি, এটা মগরা টু দুর্গাপুর এক্সপ্রেস হয়েছে, লিঙ্ক রোড ঘোরাপ। আচ্ছা, ঘোরাপ থেকে উঠছি আমরা, ভালো লাগছে না? ঘাম ছুটি দিত। ঘোরাপ 19 আমরা উঠবো এবার। তাহলে চাটা হয় শক্তি করে, না সেই ভাইপোর দোকানে। হ্যাঁ, ভাইপোর দোকানে দাঁড়াবো, কারণ লেডুয়াটা বলা আছে। এই যে আমরা NH 19 উঠে বাস নিশ্চিন্ত। 11:42 আরো আমার ওদিকে গিয়ে বেরিয়ে যাবে, বাড়বে। আর রেলগেটটা যদি কপাল গুনে যদি রেলগেটটা ভালো পেয়ে যায়, বাস বেরিয়ে চলে গেল। 6টা কততে বেরোলাম নাকি? বাবারে, তাহলে ভালোই টেনেছে তো রাহুল। টানলো এই দিকটা। হ্যাঁ, যাই হোক, এদিক ওদিক ওইদিকে রাস্তা ভালো নয়, এদিকে রাস্তা ভালো, রোডে ভালো রাস্তা নয়, যা টানলো এইখানে এইটাতে একবারে ফাঁকা রাস্তা তো, যার জন্য সুবিধা হবে। মিন্টু খেলে কেমন বলো? হ্যাঁ, খেলে কেমন? এখন খেলাম, খেতে পারলাম না লাস্ট পর্যন্ত। ওইটাই আফসোস হয়ে গেল, এতগুলো খাবার পরে নিয়ে আসবো, তাও লজ্জা লাগে, এত খাবার। শুকনো করে আনতে তো শুকনো দিন আমি তো জল নিই না, কিন্তু বলছি তো জল ওইটা নিয়ে কি হবে? বলছি চারটাই না খাবি, চারটে কি ছিল জানিস? কাজু ছিল, কিশমিশ ছিল, অন্য গাড়িতে ভরে নিতে তো, চারটা ঘরে এসে বানাতো তো, সেটাও তো। তাহলে কালকে 10টা ফুচকা, আজকে 10টা ফুচকা। মিন্টু আসবে না কালকে, না, কালকে আসবো, এক বেলা আসবে না, ভালোই হবে। যদি আসে ইয়েকে বলে একটু খিচুড়ি বানিয়ে দে, আর রাত্রেবেলায় সমাচারের খিচুড়ি। তাহলে মিন্টু কটা বাজছে? 11:14। আমরা ওই যে ব্রিজে চেপে গেলাম। এই যে 10 মিনিট লাগবে, 10 মিনিট না, 10-15 মিনিট লাগবে। 11:25, 11:30, ঠিকই আছে, ঠিকই আছে। টাইমে ঢুকছি, গিয়ে হাত 11টা সবাই দেখছিলাম। 11টা 11:26, সব 11 ছিল। 11:25। হ্যাঁ, 11:30, হ্যাঁ, বেশ ঠিক আছে, যাও শুয়ে পড়ো। খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমার? হ্যাঁ, হ্যাঁ, করে দিচ্ছি। বেশ ঠিক আছে, কালকে খাবার। সাড়ে 11টা চলে এলাম, একটু দেরি হলো, বেরোতে দেরি হয়ে গেছে। 6টার পরে বেরিয়েছি, অনেকটা রাস্তা, যাই হোক চলে এসেছি। ওই সময় আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি সকলেই।